হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি এপিসোডে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লাড্ডুর রেসিপি। এই মতিচুরের লাড্ডুগুলো দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই ইয়ামি। আমার এই রেসিপিটি এ টু জেড ফলো করলে আপনারাও বাসায় একদম পারফেক্ট মতিচুর লাড্ডু তৈরি করতে পারবেন। মতিচুর লাড্ডু তৈরি করতে হলে আমাদের প্রথমে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে। আর এর জন্য আমাদের লাগবে বুটের বেসন। আর এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি। এখন আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি, তবে এখানে আমাদের কম বেশি লাগতে পারে। তবে এখানে সবটুকু পানি একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে এবং এরকম একটা হুইস্কের সাহায্যে ভালো মতো মিক্স করে নিতে হবে। প্রথমেই একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প কিছু পানি দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে এক সময় বেসনের ব্যাটারটাতে ফ্লাফিনেস চলে আসে। ব্যাটারের কনসিস্টেন্সি যখন এমন আসবে তখন এর মধ্যে আরও পানি অ্যাড করতে হবে। আমি আবারও বলছি, পানি একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। ব্যাটারটা তৈরি করতে আমার মোট 3/4 কাপ পানি ইউজ করতে হয়েছে। আপনাদের কম বেশি লাগতে পারে। এই পর্যায়ে আমি ব্যাটারের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। দিয়ে আবারও ভালো মতো মিক্স করব। ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে এখন আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। এখানে হুইস্কটা উপরে নিলে দেখতে পাচ্ছেন ব্যাটারটা একবারে পড়ে যাচ্ছে না, টপ টপ করে পড়ছে। আবার আপনার আঙ্গুল দিয়ে দেখতে পারেন, একবারে সবটা পড়বে না, একটু একটু করে পড়বে। তো ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এমন হবে। আমি এখন মতিগুলো ভেজে নিব, এর জন্য আমি এরকম একটা গ্রেটার নিয়েছি। এরপর আমি একটি প্যানে তেল নিচ্ছি, একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মনে রাখবেন, মতি ভাজতে হলে অবশ্যই তেলটা ভালো মতো গরম হতে হবে। তো এখানে আমি চেক করছি তেলটা গরম হয়েছে কিনা। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন ভালো মতো তেলটা গরম হয়েছে। এরপর আমি একটু একটু করে সবগুলো মতি ভেজে নিব। আমি এখানে খুব অল্প পরিমাণে ভেজে নিচ্ছি, একবারে বেশি ভাজছি না, কারণ এটা পুড়ে গেলে বা এটা বেশি ভাজা হলে ভালো লাগবে না। তো আমি এখানে সেম প্রসেসে সবগুলো ভেজে নেব, দেখতেই পাচ্ছেন। এরপর আমি ব্যাটারের মধ্যে কিছুটা রেড কালার অ্যাড করেছি, রেড কালার মতি তৈরি করব বলে। আর এই রেড কালার মতিগুলো আসলে অনেক সুন্দর লাগছিল দেখতে। আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন। তো আমি পরপর সেম প্রসেসে সবগুলো মতি ভেজে নিচ্ছি। তো আমার এই তো মতিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, একদম পারফেক্ট হয়েছে। এখানে আমি একটা ভুল করেছি, আমি রেড কালার মতির পরিমাণ একটু বেশি করে ফেলেছি। ভুল তো হয়ে গেছে, এখন আর কিছু করার নাই। এরপর আমি চিনি শিরাটা তৈরি করে নেব। এর জন্য নিচ্ছি হাফ কাপ চিনি। আর হাফ কাপ চিনিতে আমি 1 কাপ পানি অ্যাড করেছি। এরপর চিনি আর পানিটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এরপর ফ্লেভারের জন্য 2টা এলাচ অ্যাড করছি। এরপর চিনি শিরার মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করেছি। এতে লাড্ডুর ফ্লেভারটা আরও বেশি মজার হবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, একদমই অপশনাল। আমি পরে এখানে আরও হাফ চা চামচ ঘি অ্যাড করেছি। তবে মনে রাখবেন, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ঘি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপর আমি চিনি শিরার মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়ার মেইন রিজন হচ্ছে চিনি শিরাটা যেন জমে না যায়। তো সবকিছু অ্যাড করা হয়ে গেলে আমি আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তবে এই ক্ষেত্রে চিনি শিরাটা 1 তার বা 2 তারে করতে হবে না, একদমই পাতলা থাকবে। জাস্ট চিনি আর পানিটাকে কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে। তো এখানে আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণে শিরা, যে লাল মতিগুলো বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে অ্যাড করে দিব। এরপর এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য, যেন মতিগুলো শিরাটা ভালো মতো সোক করে নেয়। এরপর মতিগুলো আমি শিরাতে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণের জন্য জাল করতে হবে। এ পর্যায়ে আপনারা যদি বুন্দিয়া হিসেবে এটাকে খেতে চান, তাহলে আপনাদের চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখলেই হবে। তবে লাড্ডু বানাতে হলে অবশ্যই এগুলোকে চিনি শিরার মধ্যে মিক্স করতে হবে লো ফ্লেমে। মিক্স করতে করতে এক পর্যায়ে দেখবেন চিনি শিরাটা শুকিয়ে গেছে, তখন ফ্লেমটা অফ করতে হবে। এখানে আমি লাল মতিগুলো এভাবে জাল করিনি, কারণ লাল মতি থেকে রংটা উঠে এটা মিক্স হয়ে যেতে পারে। চুলা থেকে নামানোর পর আমি লাল মতিগুলো দিয়ে কিছুটা মিক্স করে নিয়েছি। আমি এখানে সব লাল মতি অ্যাড করিনি, কারণ লাল মতির পরিমাণ আমি আগেই বলেছি আমি বেশি করে ফেলেছি।
আর এই মতিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন এগুলোকে লাড্ডু বানিয়ে নিচ্ছি। তেমন কিছু না, হাত দিয়ে একটু জোরে জোরে প্রেস করলেই হয়ে যাবে লাড্ডু। সো আমার এখানে সবগুলো লাড্ডু বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। লাড্ডুগুলো খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। আমি একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন লাড্ডুর ভেতরটাও অনেকটা জুসি। সো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।